বিশ্বকাপ টিকিট কিনলেই আমেরিকার ভিসা অর্থাৎ ইউএস এর ভিসা। বিশ্বকাপ টিকিট যারা যারা কিনতে চাচ্ছেন আজকে সেই বিষয়টা নিয়ে মূলত আলোচনাটা করব। সেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হচ্ছে ইউএসএ। আপনারা জানেন অর্থনৈতিকভাবে যেরকম উন্নত, সকল দিক থেকে উন্নত, এবং ইউএস ডলার কিন্তু পৃথিবীর সকল প্রান্তে বলেন বা সকল অঞ্চলে বলেন অথবা বিশ্বের যে কোনো দেশে কিন্তু ইউএস ডলার চলে থাকে। তো তারই ধারাবাহিকতায় ফিফা ওয়ার্ল্ড কাপ, আপনারা জানেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ খেলা হতে যাচ্ছে জুলাইতে। এটা ইউএসএ, কানাডা, মেক্সিকোতে। যারা গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে চান অথবা অনেকে খেলা দেখার জন্য যেতে চাচ্ছেন অথবা ঘুরতে যেতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা একদম বেস্ট সময়। সেটা নিয়ে আজকে আলোচনাটা করব। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান আকাশবাণ থেকে। দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সেক্ষেত্রে কিন্তু আপনি প্রবাস নিয়ে নিত্য নতুন ভিডিও পাবেন। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন। আপনারা জানেন যে ইউএসএ অনেকে যাওয়ার স্বপ্ন, অনেকে স্টুডেন্ট বিষয়, ভিজিট বিষয়, B1 B2 ক্যাটাগরি, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ইত্যাদি রিলেটেড বিষয়গুলো নিয়ে আপনাদের অধিক আগ্রহ দেশ বা পছন্দের শীর্ষে যেই তালিকাটা রয়েছে সেটা হচ্ছে ইউএসএ। তো ইউএসএ যাওয়ার জন্য সাধারণত আপনারা জানেন যে কয়েকটি দেশ ভ্রমণ অনেকে করে থাকেন অথবা অনেকে সাদা পাসপোর্টেও পেয়ে থাকেন। তো এটা কিভাবে, এই রিলেটেড অসংখ্য ভিডিও আমার দেওয়া আছে, ইনশাআল্লাহ 1 by 1 দেখলে আপনি বুঝে যাবেন। যাদের দেশ 2-3টা দেশ ঘোরা আছে ইউএসএ কিন্তু এখন চাইলে অ্যাপ্লাই করতে পারেন, কারণ যারা ফিফা ওয়ার্ল্ড কাপ, মেক্সিকো, কানাডা এবং ইউএসএ এটা দেখতে পারেন। তো এটা আপনারা জানেন যে এখন যদি অ্যাপ্লাই করেন বা এখন যদি প্রিপারেশন নেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1 ইয়ার্স মানে আগামী বছর আপনি পাবেন, অর্থাৎ 2026 সালে কিন্তু আপনার ইন্টারভিউ ডেটটা পড়বে। শুধু তাই নয়, খেলা উপলক্ষে কিন্তু আপনার ইন্টারভিউ ডেটগুলো কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো এটা কিভাবে, এটার বিষয়টা দাঁড়াবে যে হচ্ছে আপনি ধরেন আপনি অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করার পরে যেটা হবে সেটা হচ্ছে নর্মাল ডেট অনুযায়ী কিন্তু বাংলাদেশ থেকে জমা দিলে সাধারণত 10, 11, 12 মাস পর্যন্ত সময় লাগে। কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ যেহেতু 2026 সালে রয়েছে এবং টিকিটগুলো এখনো অ্যাভেলেবেল হয়নি বা স্লট খালি হয়নি, যখনই ওপেন হবে তখনই কিন্তু আপনি এটা ফিফা ওয়ার্ল্ড কাপ টিকিটগুলো কিনে আপনি কিন্তু আপনার ইন্টারভিউ ডেটগুলো কিন্তু আগাতে পারবেন, এই একটা বিষয়। এবং যাদের সাদা পাসপোর্ট বা ফ্রেশ পাসপোর্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখনই সুবর্ণ সুযোগ, কারণ অনেকে জানতে চান যে আসলে যখন বলবে যে আপনি কি জন্য যাবেন তখন আপনি কিন্তু একটা রিজন দেখাতে পারছেন যে আপনি খেলা দেখতে বা ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা উপলক্ষে আপনি যাবেন, এই একটা আপনার প্লাস পয়েন্ট হবে। শুধু তাই নেই, আরেকটা বিষয়, এই টিকিট ওপেন হয়ে যাওয়ার পরে আপনি টিকিট ক্রয় করে বা পারচেজ করে দেন আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি ইন্টারভিউ ডেটটা আগাতে পারবেন এবং একটা রিজন দেখাতে পারবেন, এটা আপনাদের বেনিফিটেড হবে। এর বাইরেও আরো একটি বিষয় যে আসলে যারা সাদা পাসপোর্ট অনেক দিনের স্বপ্ন যে ইউএসএ যাবেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সুবর্ণ সুযোগ রয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে। অথবা আরো একটি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলে ফিফা অথবা যারা কাতার ওয়ার্ল্ড কাপে গিয়েছিলেন, ফিফা ওয়ার্ল্ড কাপ যে কাতারে ইস্যু হয়েছিল, আমরা অনেক ভিসা করেছিলাম এবং অধিকাংশ লোক ওখানে কিন্তু গিয়েছেন, গিয়ে এবং সঠিক সময় সঠিকভাবে কিন্তু চলে এসেছেন। তাদের জন্য কিন্তু এটা বেস্ট এবং খুবই ভালো একটা প্রসেস। যারা যারা কাতার গিয়েছেন মূলত তারা কিন্তু ইউএস এর ভিসাটা বা ইউএস এর জন্য অবশ্যই অ্যাপ্লাই করবেন, সেটা যে কোনো মাধ্যমেই হোক না কেন, যে কোনো এজেন্সি থেকেই হোক, কোনো ধরনের কোনো ইস্যু নেই, এটা আপনি কিন্তু করতে পারবেন। তো ফিফা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে কিন্তু অনেক ভিসা সাধারণত ইস্যু হবে। বাংলাদেশ থেকে অনেক ভিসা দিবে এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে ভিসা দিবে। আপনি জানেন যে বাংলাদেশে কিন্তু অনেক লেট হচ্ছে ইন্টারভিউ ডেট পেতে। মালয়েশিয়া থেকে আজকেও আমরা কয়েকটা ফাইল করেছি, শামীম ভাইয়ের ফাইলটাও বিশেষ করে 2 দিন পরেই ইন্টারভিউ ডেট চলে এসেছে। আপনি যদি ভিসা পেয়ে থাকেন ইনশাআল্লাহ আমাদের আপডেট দিবেন, আর না পেলেও জানাবেন, সমস্যা নেই। আমরা সেটাও হয়তো বা লাইভে কোনো সময় নিয়ে আসবো ইনশাআল্লাহ, আপনারাও দেখতে পারেন। অথবা দুবাই অথবা মালয়েশিয়া অথবা কাতার অথবা যে কোনো দেশ থেকে আপনারা করাতে চান ইউএস এর ভিসাগুলো, ওই সকল দেশ থেকে যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু 1-2 মাসের মধ্যেই ইন্টারভিউ ডেট বা ইন্টারভিউ এম্বাসি ফেস করা পসিবল। কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু কোনোভাবেই পসিবল না, বিকজ বাংলাদেশ থেকে কিন্তু অনেক অ্যাপ্লাই হচ্ছে যার জন্য। এবং ইউএস এর ভিসাগুলোও কিন্তু প্রতিনিয়ত দিচ্ছে। গত মাসেও 2621টা ভিসা দিয়েছে, আপনারা দেখেছেন B1 B2 ক্যাটাগরি, আর অন্যান্য ক্যাটাগরিতে তো
দিয়েছি, সেটা আমরা নাই বললাম। আপনি যদি ইউএস এম্বাসি ওয়েবসাইটেও যান সেক্ষেত্রেও কিন্তু আপনি দেখতে পারেন যে কতগুলো ভিসা দিয়েছে। তো আমি এটাই বলবো যে আসলে এখনই সুবর্ণ সুযোগ রয়েছে। আমার হাতে বেশ কয়েকটা পাসপোর্ট রয়েছে, এইগুলো মূলত ইউএস এর জন্য জমা হবে। তো আপনারা যারা যারা করাতে চাচ্ছেন বা আমাদের কাছ থেকে কোনো সার্ভিস নিতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কল দিতে পারেন। আমাদের নাম্বারটি হচ্ছে 01400400693। এই নাম্বারটিতে কল দিয়ে আপনি কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো কিছু জানতে পারবেন। শুধু তাই নয়, আরো একটি বিষয় কনফার্ম করছে যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কোনো পরামর্শ বা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে, আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবারও হাজির হব নিত্য নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। এট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া এট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।